হইচই ফেলা খবরে নজর রেখেছি আমরা। আবারও চর্চায় সন্দেশখালী, আবারও চর্চায় শেখ শাহজাহান। সন্দেশখালীর সাক্ষীকে সরানোর ছক্কিরা তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ নাজাটের বয়ারমারিতে দুর্ঘটনা ঘটেছে, একেবারে সিনেমার মতন ঘটনা, অন্তত বয়ানে তাই উঠে আসছে। সন্দেশখালী ঘটনার অন্যতম সাক্ষী, ইডির ওপরে হামলার ঘটনার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। তিনি অন্য একটি মামলায় তিনি ছিলেন, তার গাড়ির চালক ছিলেন এবং তার ছেলে ছিলেন, ছোট ছেলে। আচমকায় নাজাটের বয়ারমারিতে একটি ট্রাক সেই গাড়িকে ধাক্কা মারে, ট্রাক উল্টে যায়, গাড়ি উল্টে যায় এবং ঘটনাস্থলে ওই ভোলা ঘোষ অন্যতম সাক্ষী। তার ছোট ছেলের মৃত্যু হয়, গাড়ি চালকের মৃত্যু হয়, ভোলা ঘোষ জখম হয়ে হাসপাতালে ভর্তি। ভোলা ঘোষ এবং তার বড় ছেলে স্পষ্ট অভিযোগ, গোটা ঘটনা দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে খুনের চেষ্টা। যদিও ঘটনা খুন না নিছকই দুর্ঘটনা, তো অবশ্যই পুলিশ তদন্ত করে দেখবে, কিন্তু যিনি ভোলা ঘোষ, যিনি দুর্ঘটনাগ্রস্ত, তিনি অভিযোগ করছেন এই ঘটনা পরিকল্পিত খুনের ছক। এবং শেখ শাহজাহান, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে। আরও একাধিক নাম উঠে আসছে, যা গত কয়েকদিন ধরেই সন্দেশখালীতে ঘোরাফেরা করছিল, যে খবর আগেই জি 24 ঘন্টা আপনাদের দেখেছিলাম। আবারও সেই নামের কথা আপনাদের জানাবো। ভোলা ঘোষ ঠিক কি বলছেন তিনি, শোনাই। তার নেপথ্যে শেখ শাহজাহান রয়েছে 100%। কিভাবে বলছেন? ও বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি দিয়েছিল এর আগেও। জেলে বসে শেখ শাহজাহান তো জেলেই ছিল, জেলে আছে এখনো। ওর সমস্ত ফোনে সমস্ত সিস্টেম ওখানে এখনো চলে। ওর লোক, ওর যা ওর চালানো সব চলে। মানে ভোলা ঘোষের বড় ছেলের বক্তব্য আপনাদের শোনাবো। ভোলা ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। ভোলা ঘোষ, যে সময় আমরা ভোলা ঘোষের বক্তব্য পেয়েছিলাম তখনও তিনি জানতেন না যে তার ছোট ছেলে মারা গেছে। আমরা বড় ছেলের বক্তব্য শোনালাম। আর ভোলা ঘোষ ভর্তি রয়েছেন হাসপাতালে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রনয়। সরাসরি চলে যাব, ঠিক কী আপডেট রয়েছে হাসপাতালের সামনে থেকে রনয় রয়েছে, সরাসরি চলে যাব, আপডেট নিব এখনো পর্যন্ত রনয়ের কাছে কী আছে। রনয়, দেখো সব্যসাচী, এই শেখ শাহজাহান ভোলা ঘোষের বিরুদ্ধে একটি মিথ্যে মামলা করেছিল বলে অভিযোগ। ভোলা ঘোষ একজন মাছ ব্যবসায়ী, সরবেরিয়া নতুন বাজারের কাছে তার মার্কেট, এবং সেই মাছের ব্যবসায় হানা দিচ্ছিল এই শেখ শাহজাহান, এমনটাই অভিযোগ। এবং ভোলা ঘোষ কিছুতেই তাকে নিজের ব্যবসায় নিতে চাইছিল না। পরবর্তীকালে শেখ শাহজাহান একটি মিথ্যে মামলা করে, এমনটাই ভোলা ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষের অভিযোগ। এবং সেই মিথ্যে মামলার ঘটনার জন্যেই আজকে কিন্তু ভোলা ঘোষ এবং তার ছেলে সত্যজিৎ ঘোষ এবং তাদের গাড়ির চালক বসিরহাট কোর্টের দিকে যাচ্ছিলেন। সকাল 8টা বাড়ি থেকে বেরিয়েছিলেন, অর্থাৎ সরবেরিয়া থেকে তারা একটি অল্টো গাড়িতে চেপে যখন যাচ্ছিলেন বসিরহাটে, অর্থাৎ বসিরহাট কোর্টের দিকে, অর্থাৎ মালঞ্চর দিকে তারা যাচ্ছিলেন, তখন ঘোষপাড়া, অর্থাৎ ঘোষপাড়া বলে একটি মোড় রয়েছে, সেই মোড়ের কাছে আসতেই একটি 16 চাকার লরি অল্টো গাড়িটিকে পিষে দেয় বলে অভিযোগ। এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং একজন আহত হন। যিনি আহত হন মাছ ব্যবসায়ী ভোলা ঘোষ, তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরবর্তীকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে। এখানেই কিন্তু অভিযোগ তুলছেন ভোলা ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ। তিনি অভিযোগ করছেন তার বাবার সঙ্গে, অর্থাৎ ভোলা ঘোষের সঙ্গে শত্রুতা ছিল এই শেখ শাহজাহান। শেখ শাহজাহান এর আগেও 2021 সালে তাদের ঘর বাড়িতে হামলা চালায়, তাদের ঘর বাড়ি ভাঙচুর করে, তাদের টাকা পয়সা সমস্ত জিনিস লুটপাট করে। সেই সময় নাজার থানায় তারা অভিযোগও করেছিলেন। কিন্তু আমি এই জায়গা থেকে রনয় সঙ্গে থাকবো। ভোলা ঘোষের বড় ছেলের কথা রনয় বলছিল, তার বক্তব্য শুরুতে আপনাদের শোনালাম, আবারও শোনাবো নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ করেছেন তিনি এই নিয়ে। শুনুন। গাড়িটা এমনভাবে মেরেছে যেটা ওরা আসছিল সরবেরিয়া থেকে মালঞ্চ মুখ হয়ে, আর লরিটা মালঞ্চ মুখ থেকে সরবেরিয়া মুখ হয়ে ঠিক বাঁদিকে গাড়িটা চেপে গেছে, তবুও ওকে ধাক্কা দিয়ে দুবার ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে। মানে স্পট ডেট করাটাই উদ্দেশ্য। কি মনে করছেন এই ঘটনার নেপথ্যে কি রয়েছে? ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা? খুন, ষড়যন্ত্র, দুর্ঘটনা। কিছু খুন করেছে। সিবিআইকে জানাবেন? শাহজাহান শেখের ইন্ধনে সবিতা মুসলিম শেখ, ওদের ছেলে বলে দিয়ে খুন করেছে, আর কেউ কিচ্ছু না। সিবিআইকে কি আপনারা জানাবেন গোটা বিষয়টা নিয়ে, যে আপনাদের আশঙ্কা রয়েছে? আমরা সবাইকেই জানাবো। নির্দিষ্টভাবে দুটো নাম উঠে এসেছে, নির্দিষ্টভাবে দুটো নাম সেই অভিযোগ উঠছে, মোসলেম শেখ আর সবিতা রায়। এই সবিতা রায় এক্সক্লুসিভ জি 24 ঘন্টাকে কি জানিয়েছেন তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে। শুরু।
এটা পুরো সম্পূর্ণ ভিত্তিহীন। সেরকম উনি তো রাজনীতি করেন, আমাদের সাথে কিসের শত্রুতা থাকবে? আর এখন কোনো কাজ না, ওখানে গাড়ি পড়ে গেছে, ড্রাইভার আছে, যে গাড়ি আছে, আপনারা তদন্ত করুন, তদন্ত করে সঠিক জানুন। আমার সাথে কোনো শত্রুতা নেই। কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করতে পারে, ও আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমার সেরকম কিছু দেখে তখন অভিযোগটা করুন। আমার বাড়ি আর ওনার বাড়িতে গায়ে গায়ে একদম দরজা। আমি সকাল থেকে দুবার গেছি ওদের বাড়িতে। রাজনীতি কালিমা ছোটানোর জন্য এটা লাগবে, এটা চক্রান্ত পুরো। মানে ঘৃণাটা চক্রান্ত চালাচ্ছে, এটা সন্দেশখালীকে উত্তপ্ত করার জন্য। সন্দেশখালীর চক্রান্তর তথ্য সামনে আসছে। সবিতা রায়, আমি আবারও রনার কাছে যাব সরাসরি। রনা, এই সবিতা রায়, মুসলিম শেখ, একাধিকবার গত কয়েকদিন ধরেই তাদের নাম সামনে উঠে আসছে। তোমার মনে থাকবে এই সবিতা রায়, যার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যখন ওই রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের সঙ্গে কিন্তু এই সবিতা রায়ের নামও কিন্তু তদন্তকারীদের তালিকায় ছিল। আর ঠিক কি কি অভিযোগ উঠছে ভোলানাথ ঘোষের পরিবারের তরফ থেকে নির্দিষ্টভাবে, রনা? সব্যসাচী, তুমি জানো যে এই মুহূর্তে শেখ শাহজাহান কিন্তু জেলেই রয়েছে। এর আগেও জেলে বসেই তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছিল সন্দেশখালীতে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। আজকেও কিন্তু ভোলা ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষ অভিযোগ করছেন জেলে বসেই এই কাণ্ড ঘটাচ্ছে এই শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের দলবল, অর্থাৎ সবিতা রায় এবং মুসলিম শেখ, যাদের নাম উঠে আসছে, তারা কিন্তু শেখ শাহজাহানের নির্দেশেই এই কাজ করেছে এবং পরিকল্পিত খুন বলেই অভিযোগ করছেন বিশ্বজিৎ ঘোষ, অর্থাৎ ভোলা ঘোষের ছেলে। এবং তিনি একই সঙ্গে অভিযোগ করছেন যে এর আগেও তাদের ঘর বাড়ি লুট হয়েছিল, তাদের সমস্ত জিনিসপত্র লুটপাট হয়েছিল। ন্যাজার থানায় তারা অভিযোগও করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। দীর্ঘদিন কিন্তু এই ভোলা ঘোষ, তার পরিবার ঘর ছাড়া ছিলেন। যখন শেখ শাহজাহান গ্রেপ্তার হলেন, তারপর কিন্তু তারা তাদের বাড়িতে ফিরতে পেরেছেন। এবং একই সঙ্গে তারা অভিযোগ করছেন যে মিথ্যে মামলা দেওয়া ছিল, সেই মিথ্যে মামলার পরিপ্রেক্ষিতে আজকে যখন তারা কোর্টে যাচ্ছিলেন হাজিরা দিতে, সেখানে কিন্তু পরিকল্পনা করে খুন করা হয়েছে। যেভাবে দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনা কিন্তু পরিকল্পনা মাফিক, এমনটাই অভিযোগ করছেন। এই বিষয়ে জি24 ঘন্টার তরফে তার ছেলেকে জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ ভোলা ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষকে জিজ্ঞাসা করা হয় তারা সিবিআই তদন্ত চাইছে কিনা। ভোলা ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষ অবশ্য বলছেন তারা সমস্ত তদন্ত চাইছেন, সিবিআই তদন্ত হোক বা পুলিশ তদন্ত হোক, সঠিক তদন্ত চাইছেন এবং এর পেছনে ষড়যন্ত্র রয়েছে এবং পরিকল্পনা মাপে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যেভাবে দুর্ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে এবং যে ঘাতক লরিটি, সেই লরিটিকে আটক করা হয়েছে। এবং একই সঙ্গে যে গাড়ির চালক আজকে যে মারা গেছে, তার বাবার সঙ্গে আমরা কথা বলেছিলাম, অর্থাৎ শাহানুর মোল্লা, তার পরিবারের সদস্যরা বলছেন যে তারা জানতেন যে শেখ শাহজাহানের সঙ্গে ভোলা ঘোষের পরিবারের একটা শত্রুতা রয়েছে। গতকাল আমি এই জায়গা থেকেই, রনয়, বিশ্বজিতের কথা হচ্ছিল, ভোলানাথ ঘোষের বড় ছেলে, তিনি শেখ শাহজাহান নিয়ে কি বলেছেন একবার শোনাবো। যে গোটা ঘটনাটা, তার নেপথ্যে শেখ শাহজাহান রয়েছে 100%। কিভাবে বলছেন? ও বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি দিয়েছিল এর আগেও। জেলে বসে শেখ শাহজাহান তো জেলেই ছিল, জেলে আছে এখনো। ওর সমস্ত ফোনের সমস্ত সিস্টেম ওখানে এখনো চলে। ওর লোক, ওর যা ওর চালানো সব চলে। মানে রনয়, তুমি কথা বলেছিলে বিশ্বজিৎবাবুর সঙ্গে এবং তিনি তো একেবারে স্পষ্ট অভিযোগ করছেন যে গোটা বিষয়টা পেছনে কলকাঠি নেড়েছেন শেখ শাহজাহান এবং জেলে বসেই এই কাণ্ড এখনো পর্যন্ত তিনি করে চলেছেন। দেখো কতটা প্রভাবশালী হলে যে একজন জেলে বসে এই কাজ করতে পারে, এর উদাহরণ কিন্তু আমরা আগেও পেয়েছি। শেখ শাহজাহান যখন গ্রেপ্তার হয়, তখন তাকে যখন বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন যেভাবে সে কোর্টে ঢুকছিল বা পরবর্তীকালে জেলে বসে তার যে অভিযোগ উঠছিল, আজকেও কিন্তু সেই একই অভিযোগ উঠছে। অর্থাৎ সত্যজিৎ ঘোষের যে দাদা, অর্থাৎ ভোলা ঘোষের যে ছেলে বিশ্বজিৎ ঘোষ, তিনি যে অভিযোগ করছেন যে জেলে বসেই এই কাজ করিয়েছে শেখ শাহজাহান, এমনটাই কিন্তু অভিযোগ। এবং আজকে সকালবেলা যখন বসিরহাট কোর্টে যাচ্ছিলেন, মালঞ্চর দিকে যখন তারা যাচ্ছিলেন সরবেরিয়া থেকে, অল্টো গাড়িতে করে যাওয়ার সময় একটা 16 চাকার লরি পিষে দেয় এবং যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে করে ষড়যন্ত্র মনে করছেন ভোলা ঘোষের ছেলে। একদমই নয়, সঙ্গে থাকো, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, একটা 16 চাকার বিশাল লরি, সেই লরি পরিকল্পিতভাবে দুর্ঘটনা ঘটায় বলে অন্তত ভোলাঘাট ঘোষের বাড়ির পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে। মাম্পি ঘোষ এই সন্দেশখালী মামলার অন্যতম অভিযোগকারী, তিনি এই গোটা বিষয়ে কি বলেছেন শোনাই। ভোলা ঘোষের
অ্যাক্সিডেন্ট। উনি আজকের কোর্টের রায় ঘোষণা ছিল, শাহজাহানের এগেনস্টে উনি সাক্ষী ছিলেন। আজকের প্ল্যান করে ওনাকে মারার চেষ্টা হয়েছে, তাতে ওনার ছেলে এবং ওনার ড্রাইভার মারা গেছেন। যে গাড়িটা নিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে, 1.5 বছর ধরে তার ইএমআই দেওয়া হচ্ছিল না এবং আজকেরই সেই ইএমআই এর ডেট ছিল। অ্যাক্সিডেন্ট ঘটানোর পরেই ড্রাইভার কিভাবে বাইক পেয়ে গেল এবং সেই বাইক থেকে ফারার হয়ে গেল, এখানে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পরিকল্পিত দুর্ঘটনা, পরিকল্পিত খুনের কথা বলছেন সন্দেশখালীর প্রতিবেদীরা। আমরা সবিতা রায়, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তার বক্তব্য শুনেছি। মোসলেম শেখ, যার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একাধিক অভিযোগ উঠেছে, এই ঘটনাতেও অভিযোগ উঠেছে, তার সঙ্গে 24 ঘন্টা কথা বলেছিল। এক্সক্লুসিভ তিনি কি জানিয়েছেন শোনাই। বিশেষ করে এইসব কাজ করার মানসিকতা আমাদের এই বয়সে আছে, 66 বছর বয়স আমাদের হতে গেল। তা আমরা এই চক্রান্ত এইসব করার বয়স আছে? একদম সম্পূর্ণ মিথ্যে কথা। এগুলো চক্রান্ত করে আমাকে ফাঁসানো বা সবিতাকে ফাঁসানোর জন্য এইসব বলছে। তো আমি তো প্রশাসনকে বলেছি যে আমরা যদি অন্যায় করে থাকি, প্রশাসন সেটা দেখুক, দেখে আমাকে যে শাস্তি দেবে মেনে নেবো, কিন্তু এভাবে অপবাদ ছড়ানো এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা বলবো। আমাদের প্রতিনিধি বিমল রয়েছেন আমাদের সঙ্গে। বিমল, এই মোসলেম শেখের বিরুদ্ধে তো এর আগেও অভিযোগ উঠেছিল, মণ্ডল পরিবারের তরফ থেকে অভিযোগ উঠেছিল, ওই যাদের জমি দখল করে শেখ শাহজাহানের বাজার বলে অভিযোগ। তারপরে আজকেও এই ঘটনাতে মোসলেম শেখের নাম। ঠিক কোন আপডেট, কি বিষয়? দেখো, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, এই যে লরিটি, সেই লরিটি চালাচ্ছিল নাকি প্রাথমিকভাবে হালিম মোল্লা বলে সে শাহজাহানের ডান হাত। হ্যাঁ, তারপর থেকে এখনো তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হালিম মোল্লা বলে হালিম মোল্লা বলে একজনের নাম পাওয়া যাচ্ছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, হালিম মোল্লা নাকি এই লরিতে ছিল কিংবা চালাচ্ছিল। এই ঘটনাটাকে মনে হচ্ছে প্রাথমিকভাবে যে দুর্ঘটনা নাও হতে পারে, সরাসরি এটা এই ঘটনা ঘটানোর জন্য হয়েছিল। এই মুহূর্তে পুলিশ এবং পাশাপাশি সিবিআই, তুমি জানোই যে ভোলা ঘোষ শাহজাহান কাণ্ডে মানে একদমই বিমল, তোমার কাছে আসবো। আমি আবার একটু রনার কাছে যাওয়ার চেষ্টা করব। রনায়, আমরা যেরকম শুনছি একের পর এক অভিযোগ, এবং যারা অভিযুক্ত প্রাথমিকভাবে সেই মোসলেম শেখ, সবিতা রায়রা বলছেন তাদেরকে ফাঁসানো হয়েছে। অর্থাৎ মানে আবারও সেই চর্চায় সন্দেশখালী একটা দুর্ঘটনা না খুনের চেষ্টা, সমস্ত বিষয়কে ঘিরে একেবারে আবার টান উত্তেজনা। রনায়, দেখো, এর আগেও কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। জমি লুট করা, কারোর ভেড়িতে মাছের ভেড়ি লুট করা, বা সেখানে নোনা জল ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ এই সমস্ত একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া মহিলাদের ওপরেও অত্যাচার করা হতো, এই ধরনের অভিযোগ তো ছিলই। তবে তুমি জানো যে এই যে ভোলা ঘোষ, তার বাড়িও কিন্তু ভাঙচুর হয়েছিল 2021 সালে। সেই সময় কিন্তু এই বাড়ির লোকজন, সদস্য প্রত্যেকেই পলাতক ছিল, কারণ ভোলা ঘোষ একজন মাছ ব্যবসায়ী, সেই মাছের শেয়ার নেওয়ার ছিল। অর্থাৎ এই শেখ শাহজাহানের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে তার ব্যবসাটা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। অর্থাৎ সেখানে কিন্তু শেখ শাহজাহান একটি মিথ্যে মামলা করেছিলেন এই ভোলানাথ ঘোষের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ। সেই মিথ্যে মামলার পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু তারা বসিরহাট কোর্টে যাচ্ছিলেন। তারপরে কিন্তু এই দুর্ঘটনা। এখানে পরিবারের সদস্যরা রয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমি একবার কথা বলার চেষ্টা করব। এই যে আপনার মামার বাড়ি ভোলা ঘোষ, এই যে আপনার মামার বাড়িতে তো এর আগেও ভাঙচুর চালানো হয়েছিল, আপনারা তো সেখানে দেখেছেন। কি বলবেন এই ঘটনা নিয়ে এখন? আমি কিছু বলবো না। কি অবস্থা এখন রয়েছে? এখন দাদা ছোটদা মারা গেছে, ডেড হয়ে গেছে ডাক্তার বলল। তো আমরা তো জানতাম না, আমরা নিয়ালিপুরে থাকি। তো ফোন করলো, বললো মারা গেছে। তো আমরা এলাম, সেই ভেতরে গেলাম, ব্যাস এই। ওনারও চোট হয়েছে, উনি কোনো হসপিটালে ভর্তি আছে ওখানে। এই যে শেখ শাহজাহানের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, এই বিষয়ে কতটা আতঙ্কিত পরিবারের সদস্যরা এই মুহূর্তে? সেটা আমি বলতে পারবো না।
অর্থাৎ এখানে পরিবারের সদস্যরা রয়েছে, তারা খুব একটা কিছু বলতে চাইছেন না। তবে ঘটনার পর থেকে আতঙ্কিত পরিবারের সদস্যরা, কারণ যেভাবে হামলা হয়েছে, যেভাবে একটি লরি পিষে দিল এবং সেখানে খুনের তত্ত্ব তুলছেন বিশ্বজিৎ ঘোষ অর্থাৎ ভোলা ঘোষের ছেলে, সে খুনের তত্ত্ব তুলছেন, অর্থাৎ পরিকল্পনা করে খুন করা হয়েছে। কারণ যেভাবে ঘটনা ঘটেছে, কারণ এর আগেও একাধিকবার কিন্তু হুমকি দেওয়া হয়েছে, বারবার মামলার ক্ষেত্রে বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখে নেওয়া হবে, এমনটাও কিন্তু বলা হয়েছে। সত্যজিৎ বাবুর ভাই অর্থাৎ এই যে বিশ্বজিৎ ঘোষ, তিনি বলছেন যখন আজকে কোর্টে যাচ্ছিলেন, যে মিথ্যে মামলা শেখ শাহজাহানের তরফে দেওয়া হয়েছে, সেই মামলার ক্ষেত্রে যখন কোর্টে যাওয়া ছিল তখন কিন্তু একটি লরি পিষে মারে এবং যেভাবে দুর্ঘটনা ঘটে এবং তারা জানতে যখন পারেন তখন তারা গিয়ে দেখেন এই অবস্থা। এবং আমাদের ক্যামেরার সামনে বিশ্বজিৎ ঘোষ অর্থাৎ তিনি সরাসরি অভিযোগ করছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে। জেলে বসেই এই পরিকল্পনা করেছেন শেখ শাহজাহান এবং সেখানে মুসলিম শেখ, সবিতা রায়, তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের মাধ্যমে এই কাজ করানো হয়েছে। তবে প্রশাসনের দিক থেকে তদন্ত হোক এবং সিবিআই তদন্ত হোক এবং সবাই তদন্ত করুক, সঠিক তদন্ত করুক, সেটাই চাইছেন পরিবারের সদস্যরা। তবে ঘটনার পর থেকেই তারা আতঙ্কিত, কারণ এর আগে তুমি জানো যে 2021 সালে এই শেখ শাহজাহান তার দলবল ভোলা ঘোষ তার মার্কেটে হামলা চালায়, তার দোকানে ভাঙচুর করে, এমনকি তার বাড়িতেও লুটপাট করে, সমস্ত জিনিস একেবারে ভাঙচুর করে ফেলে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। সেই সময় ঘটনার পর থেকে আতঙ্কিত পরিবার, তারা ঘর ছাড়া ছিল। পরবর্তীকালে কয়েক বছর পর তারা বাড়ি ফিরতে পেরেছে যখন শেখ শাহজাহান গ্রেপ্তার হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।